আজ আমরা কথা বলবো এমন এক ভয়ঙ্কর এবং রহস্যময় পুতুল সম্পর্কে যা বছরের পর বছর ধরে ভয়ের প্রতীক হিসেবে পরিচিত। সেটা হলো অ্যানাবেল ডল। এটি এমন একটি পুতুল যার অতিপ্রাকৃত শক্তি নিয়ে অসংখ্য ঘটনা আছে এবং আজও অনেকের মনে প্রশ্ন জাগায়, এই পুতুলটি কি সত্যিই অভিশপ্ত? অ্যানাবেলের গল্প শুরু হয় 1970 সালে, যখন ডোনা নামের একটি নার্সিং ছাত্রীর মা তাকে একটি পুরনো এক পুতুল উপহার দেন। প্রথমে এই পুতুলটি ছিল একদম সাধারণ, যা ডোনার ঘরে শোবার খাটের ওপর সাজিয়ে রাখা ছিল। কিন্তু কয়েকদিন পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ডোনা ও তার রুমমেট লক্ষ্য করেন পুতুলটি প্রায়ই নিজের জায়গা থেকে সরে অন্য ঘরে বা অন্য কোনো স্থানে পৌঁছে যাচ্ছে। প্রথমে তারা মনে করেছিলেন হয়তো কেউ মজা করছে বা এটি তাদের কল্পনা, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা আরও ভয়ানক হতে শুরু করে। একদিন তারা লক্ষ্য করলেন অ্যানাবেল পুতুলের হাত ও পায়ের অবস্থান অদ্ভুতভাবে পরিবর্তিত হচ্ছে। এমনকি একদিন এটি মেঝেতে বসে থাকা অবস্থায় দেখা যায়। ডোনা ও তার রুমমেটের কাছে এটি মোটেও স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। এরপর তারা বাড়িতে কিছু ছোট্ট নোট পেতে শুরু করলেন, যেখানে লেখা ছিল হেল্প মি। এই নোটগুলি আসলে কোথা থেকে এলো তা তারা বুঝতে পারছিলেন না, কারণ তাদের ঘরে এমন কোনো কাগজ বা কালি ছিল না যার দ্বারা কিছু লেখা যেতে পারে। কিছুদিন পর ডোনার বয়ফ্রেন্ড লুও এই পুতুল নিয়ে এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হন। একদিন তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় অনুভব করেন অ্যানাবেল তার বুকের ওপরে উঠে তাকে শ্বাসরোধ করছে। হঠাৎ যখন তার গলা থেকে চাপ উঠে যায়, তিনি দেখতে পান পুতুলটি তার দিকে তাকিয়ে আছে। সে ঘুম থেকে উঠে গেলেও তার শরীরে আঁচড়ের দাগ ছিল। কয়েকদিন পর বাড়ির লোকজনও লক্ষ্য করল যে বিভিন্ন জায়গায় রক্তের মতো লালচে পদার্থের দাগ দেখা যাচ্ছে। পুতুলটি যেন প্রাণ পেয়ে গেছে এমনটাই মনে হতে লাগলো। এক রাতে বাড়ির এক মেয়ে স্বপ্ন দেখে যে অ্যানাবেলা তাকে আঘাত করছে। সকালে সে উঠে দেখল তার শরীরে সত্যিকারই আঁচড়ের দাগ রয়েছে। এতে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি ক্রমেই জটিল হয়ে ওঠে। ভীত ও আতঙ্কিত ডোনা ও তার পরিবার এরপর বিখ্যাত প্যারানর্মাল বিশেষজ্ঞ এড এবং লরেন ওয়ারেনের সঙ্গে যোগাযোগ করেন। ওয়ারেন দম্পতি তাদের তদন্তের মাধ্যমে জানিয়েছিলেন এই পুতুলটির ভেতরে এক অশুভ আত্মা বাস করছে। এটি কোনো সাধারণ প্রেতাত্মা নয়, বরং এটি এমন এক অপদেবতা যা একটি মাধ্যম খুঁজছিল পৃথিবীতে তার ভয়ানক উপস্থিতি জানান দেবার জন্য। ওয়ারেন দম্পতির মতে এই অপদেবতা প্রথমে অবলা আত্মা হিসেবে পুতুলের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল, কিন্তু পরে এর ভয়াবহ রূপ প্রকাশ পায়। ওয়ারেনরা এই পুতুলটিকে নিরাপদ রাখতে তাদের ওয়াকাল্ট মিউজিয়ামে নিয়ে যান এবং একটি সুরক্ষিত কাচের বাক্সে আটকে রাখেন। বাক্সের ওপর বড় করে সতর্কবার্তা লেখা ছিল, খুলবেন না। এই অ্যানাবেল ডল আজও ওয়ারেন মিউজিয়ামে রয়েছে এবং এটি নিয়ে অনেক ভৌতিক ঘটনা এখানে শোনা যায়। অনেক দর্শনার্থী এই পুতুলটি দেখার জন্য মিউজিয়ামে যান, তবে কেউ কেউ অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন। এমনকি শোনা যায় যারা এই পুতুলটিকে অবহেলা করে অথবা এর সামনে ঠাট্টা করেন তাদের সঙ্গে অস্বাভাবিক ঘটনা ঘটে। অতীতে একটি ভিজিটরের ঘটনার কথাও শোনা যায়, যখন তিনি পুতুলটিকে মিথ্যে বলে উপহাস করেন। মিউজিয়াম থেকে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন এবং তার মৃত্যু ঘটে। ওয়ারেনরা বিশ্বাস করেন এটি অ্যানাবেলার অভিশাপ। অ্যানাবেল ডল আমাদের মনে করিয়ে দেয় কিছু জিনিস হয়তো বোঝাটা সম্ভব নয়, এর সাথে খেলা করার পরিণাম হতে পারে ভয়ঙ্কর। তাই এই পুতুলটি আজও কাচের বাক্সে বন্দী রয়েছে, যাতে এর অভিশপ্ত শক্তি কখনো মুক্ত না হয়। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ধন্যবাদ।